আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি স্মতারা প্রাপ্তি ইশারা স্টাডি টেবল থেকে বলছি। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে কথা বলবো। চলো ভিডিওটি শুরু করি। তাহলে আমাদের কিন্তু প্রথম অভিজ্ঞতার দ্বিতীয় সেশনে আমরা আছি। তাহলে এখানে দেখো কিছু ফাঁকা জায়গা আছে, কিছু প্রশ্ন আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তারপরে হচ্ছে এটার যে ব্যাখ্যামূলক উত্তর আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে বলছি। তাহলে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল? 2, সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো? 3, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল? তাহলে একের যে আমার ব্যাখ্যামূলক উত্তরটা হবে সেটা হচ্ছে বিশ্বজগতের গঠন নিয়ে কিন্তু প্রাচীনকালের মানুষের ধ্যান ধারণার অনেক হচ্ছে তোমার পরিবর্তন ছিল বা অনেক ধরনের ধারণা ছিল। তারা হচ্ছে এমনটা ভাবতো যে 4টা বিশাল হাতি হয়তো তাদের পিঠে করে এই বিশ্বজগৎটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা একটা হচ্ছে একদম ধীরগতির কোনো এক বিশাল কচ্ছপ হয়তো পৃথিবীটাকে বা এই বিশ্বজগৎকে নিয়ে তাদের পিঠে দাঁড়িয়ে আছে বা তার পিঠে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিশ্বজগৎ নিয়ে করতো। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা, সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা। আচ্ছা, সূর্যকেন্দ্রিক মডেলটা আসলে কি? সূর্যকেন্দ্রিক মডেল হচ্ছে এই যে সূর্যকে ঘিরে যে প্রতিনিয়ত পৃথিবী সবগুলা গ্রহ ঘুরছে। হ্যাঁ, তাহলে এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বিদায় এই মডেলটাকে সূর্যকেন্দ্রিক মডেল বলা হয়। এই মডেলটা প্রথম তোমার ধারণা দিয়েছিলেন এই মডেলের ব্যাপারে তিনি হচ্ছেন গ্রিকের হচ্ছে অধিবাসী গণিতবিদ ও জ্যোতির্বিদ আরিস্তারাকস। তাহলে জ্যোতির্বিদকে যারা হচ্ছে মহাবিশ্ব নিয়ে যারা হচ্ছে গবেষণা করে বা পর্যবেক্ষণ করে, ঠিক আছে, বা ওটা নিয়ে চর্চা করে, তাদের হচ্ছে জ্যোতির্বিদ বলা হয়। তাহলে গ্রহগুলো কি পৃথিবীকে বা পৃথিবীর চারপাশে হচ্ছে যে গ্রহগুলো আছে পৃথিবী সহ সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘুরে। আর একটা হচ্ছে তোমার পৃথিবী কেন্দ্রিক বা ভূকেন্দ্রিক মডেল ছিল, যেটা তারও আগে প্রচলিত ছিল। সেটা কিন্তু কি এই সূর্যকেন্দ্রিক মডেল চলে এসে সেটার বিরোধিতা করছে। তাহলে আমাদের যে তৃতীয় যে প্রশ্নটা আছে দেখো, তাহলে পৃথিবী কেন্দ্রিক মডেলটা ওখানে আমার বর্ণিত ছিল যে সূর্য আর অন্যান্য গ্রহ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী হচ্ছে তোমার স্থির, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার পৃথিবী কেন্দ্রিক মডেল বা ভূকেন্দ্রিক মডেল হিসেবে সেটা হচ্ছে তোমার সে সময় হচ্ছে বিবেচ্য বিষয় ছিল। কিন্তু সূর্যকেন্দ্রিক মডেল কিন্তু সেটা বলছে না। সূর্যকেন্দ্রিক মডেল বলছে যে সূর্য একটা কেন্দ্রে স্থির ছিল, হ্যাঁ, আর হচ্ছে চারপাশে হচ্ছে পৃথিবী অন্যান্য গ্রহগুলা ঘুরছে। পরে আরও কিছু জ্যোতির্বিজ্ঞানী এই সূর্যকেন্দ্রিক মডেলের হচ্ছে একটা ভুল বের করেন যে আসলে আদৌ সূর্যের কোনো কেন্দ্র নেই বা সে আসলে কেন্দ্র বরাবর অবস্থান করে না। সে একটা তার নির্দিষ্ট জায়গা বরাবর স্থির আছে এবং তাকে ঘিরেই কিন্তু আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলা প্রতিনিয়ত ঘূর্ণায়মান, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে কিন্তু সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় কিন্তু বিবর্তন এসেছে, তাই না? তাহলে এর পক্ষে আমরা অবশ্যই যুক্তি দিব এবং অবশ্যই এর পিছনে আমার যৌক্তিক কারণ আছে, যেটা আমি তোমাদের এতক্ষণ বললাম। তাহলে দেখো, আমি হচ্ছে এভাবে একটু লেখার চেষ্টা করেছি। আশা করি তোমরাও হচ্ছে এভাবে লিখে ব্যাখ্যাটা দিতে পারবে। তাহলে আমি আমার ভিডিও আর দেরি মানে হচ্ছে বড় করব না। হ্যাঁ, আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।